এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না। আন্ডারগ্রাউন্ডে যেতে পারে, আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে, অনেক দলের কি হয়েছে আপনারা নকশালবাড়ির আপনারা ইতিহাস জানেন, তো সেটা অনেক দল যেতে পারে আন্ডারগ্রাউন্ডে, কিন্তু আমি আগেও বলেছি সেইটাকে মোকাবেলা করার মতন প্রস্তুতি আমাদের আছে। আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? দাবি যেটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে, তারপরে আবার এইভাবে নেমে আসলে আঘাত পায় তো সাধারণ ছাত্রছাত্রী। টেলিভিশনে ভাষণ দিয়ে গার্জিয়ান অভিভাবকদের বলেছিলাম, শিক্ষকদের বলেছিলাম, যেখানে আপনাদের সন্তানের জীবনে ঝুঁকি আছে আপনারা সন্তানদেরকে বেরোতে দিয়েন না। কারণ আমি তো জানি এদেশে ওই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ তারা কত দূর কী করতে পারে। আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক, অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক। কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদের। কারণ আমরা গড়ব আর কেউ এসে খালি ভেঙে সব তাবা তাবা করে দেবে আর আমার দেশের মানুষকে কষ্ট দেবে। এভাবে মুখ বন্ধ করে আমাদেরকে আর রাখা যাবে না। যত আমাদেরকে আটক করা হবে, গ্রেফতার করা হবে, আমরা তত আরো সোচ্চার হব। এটা আসলে কোনোভাবেই মানে আমাদের জন্য খুবই দুঃখজনক যে আমরা একজন শিক্ষকের গায়ে পুলিশ হাত দিতে পারে। আমাদের ভাই বোন সহপাঠীরা ভয়ঙ্করভাবে নিপীড়নের শিকার হচ্ছে, আমরা কেউই আসতে পারছি না। আমাদেরকে সহ আজকে অনেক শিক্ষকদেরকেও আটকানো হয়েছে। আমি নিজেও এই উত্তর খুঁজছি যে কেন আমরা এখানে ঢুকতে পারবো না। এই ক্যাম্পাসের রাস্তায় হেঁটে হেঁটে মিছিল করে করে আমাদের ক্যাম্পাস আমরা রিক্লেম করব। আমাদের নিরাপত্তা সরকারকে এবং রাষ্ট্রকে দিতে হবে, এবং আমাদের আজকে আমরা শিক্ষার্থীদের দাবির সাথে মিলে আমরা আজকে শহীদ মিনারে শহীদদের জন্য আমরা পুষ্পস্তবক অর্পণ করব। কোনো সাধারণ শিক্ষার্থী কোনোভাবে যেন হয়রানির শিকার না হয়, এটি কিন্তু আমরা দায়িত্বহীনভাবে বলেছি। এবং পুলিশ প্রশাসনকেও আমি এখান থেকেও বলতে চাই, তাদের সাথে আলাপ হয়েছে যে যে সকল শিক্ষার্থীরা আন্দোলনে ছিল, স্লোগান দিয়েছে, পানি ডিস্ট্রিবিউট করেছে, তাদেরকেও যেন কোনোভাবে হ্যারাস করা না হয়, তাদের পরিবারের কোনো সদস্য যাতে কোনোভাবে নাজেহাল না হন। গুলি করার কোনো পারমিশন ছিল না, সংবিধান এবং আইনের অধীনে তাদের কাজ করতে হয়েছে। তাই বলে আমি এটাও অস্বীকার করছি না যে ক্ষেত্র বিশেষে কেউ কেউ আইন ভাঙেননি অন দ্য গ্রাউন্ডে। আমরা এটা তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনবো। ভাই বোনেরা, আপনারা যারা রাস্তায় আছেন, আপনারা সবাই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান। আমরা সবাই মুক্তিযোদ্ধার পক্ষে, যে কোনো যৌক্তিক আন্দোলনের সাথে আমরা আছি, আমরা সকল শিল্পীরা আছি। পৃথিবীর আমার পরিবার, এই পরিবারের গায়ে যারা হাত দেবে তাদের হাত আমরা ভেঙে দেব। এই ছাত্রদেরকে ঢাল করে একদল মানুষরূপী পশু ঢুকে যায়, নস্যাৎ করে দেয় সব আন্দোলনকে, ছিন্ন ভিন্ন করে দেয় পুরো দেশটিকে, জ্বালিয়ে পড়িয়ে ছারখার করে দিয়েছে আমাদের এই দেশটিকে।